চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আজকে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তা আমি এই পনিরের রেসিপি বানানোর জন্য বাজার থেকে 100 গ্রাম মতো পনির কিনে নিয়ে এসেছি। আর এই পনিরগুলোকে এবার কিমা মতো বানিয়ে নেব, ছোট ছোট করে টুকরো করে কিমা মতো বানিয়ে নেব। এবার কিমা বানিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম করে নিয়ে এবার এখানে একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এখানে কেটে রেখেছিলাম 2টো পেঁয়াজ কুচি দিয়ে, টমেটো কুচি দিয়ে, সামান্য লবণ দিয়ে দেব। আর এই লবণ দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে মজে যাবে। এদিকে একটা মশলা করে নিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন। সে পেস্টটাকে করে নিয়ে এটার মধ্যে পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে, অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার গুঁড়ো মশলা ইউজ করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন কষানো থেকে তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেবো মটরশুঁটি। আর এখন তো মটরশুঁটির সিজন, এখন তো মটরশুঁটি দিতেই হবে সব তরকারিতে, আর দেখতেও কত সুন্দর লাগে দেখো। এবার মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পনির কিমা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। পনির কিমা দিয়েও কষিয়ে নিলাম। আর এই কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেব আমি জল। আর এখানে জল না দিলেও চলে, আমি অল্প একটু জল দিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনিরের কিমা কারি। বন্ধুরা, এটা দিয়ে কিন্তু রুটি, পরোটা দুর্দান্ত লাগে খেতে। তোমরাও বাড়িতে একবার বানিও আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। আর উপর দিয়ে টেস্টে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর দিয়ে দেব কসুরি মেথিটা কিন্তু দিতেই হবে, তাহলে গন্ধটা দুর্দান্ত আসে। তোমরাও বাড়িতে, আর একবার বলছি, তোমরাও বাড়িতে বানিও আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে।